ময়দার মধ্যে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা দেখুন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে। আপনারা তো অনেক রকমভাবে রেসিপি তৈরি করেন, তো আমার এই রেসিপিটা একবার হলো বানানোর অনুরোধ রইল। তো আমার যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। তো আমি এই রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এইখানে দেখুন প্রথমে 1 বাটি নিয়েছিলাম, পরে আবারও 1 বাটি নিলাম, মোট 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আর আপনারা চাইলে ময়দার পরিমাণটা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা একটু বেশি করেই দিতে হবে, ময়ামটা বেশি দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন আমি 4টে মতো আলু এরকম গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আলুগুলো ছোট তাই মাঝখানে কাটার দরকার হয়নি। আর 2টো ডিম, এই 2টো ডিমকেও সেদ্ধ করেছি, তবে এই 2টো ডিমকে এইভাবে গোটা দেব না, একটা ছুরির সাহায্যে ডিমগুলোর মাঝে এইভাবে কাট লাগিয়ে দেবো। অর্থাৎ 2টো ভাগে আমি ভাগ করে নিয়েছি। 2টো ডিমই কিন্তু এইভাবে মাঝখানে কাট দিয়ে দেব, দিয়ে 2টো ভাগে ভাগ করে নেব। এবারে ওই সেদ্ধ ডিমগুলো এখন আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুটা পরিমাণ উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। আমি আগে থেকেই ধনেপাতা একদম ছোট্ট ছোট্ট করে চপ করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে এখন একটু দেখুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এটা যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে, তার জন্যই দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তিল। তো সাদা তিলটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তিলটা যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। এখন দেখুন সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে এই যে গোটা গোটা আলুগুলো আমি নিয়েছিলাম সেদ্ধ করে, এবারে সেই আলুটাকে আমি একটা জায়গায় ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তো আলুটা এখন আমার দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে যেই সেদ্ধ ডিমগুলো নিয়েছিলাম সেই সেদ্ধ ডিমগুলোকেও কিন্তু ওই আলুর মধ্যে একই সঙ্গে কিন্তু মেখে নিচ্ছি। আলু আর ডিমটা এখন দেখুন সম্পূর্ণ আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে সব কিছু উপকরণ এখন আমি ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে তো দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের একবার ভালো লাগলে আপনারা বারবার এইভাবেই বানাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এইভাবে দেখুন সব কিছু উপকরণ আমি ময়দার মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে চাইলে ডিমটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে হাতের সাহায্যে মেখে নিলেই বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন একটু উষ্ণ গরম জল নিয়েছি, যেন সেই গরম জলের মধ্যে আঙুল ডোবানো যায়, ঠিক সেই রকম পর্যায়ে গরম জল নিয়েছি। আর সামান্য অল্প পরিমাণ দিয়ে কিন্তু আমি এখন ময়দাটা একটা ডো মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দেবেন না, যেহেতু আলু আর ডিম আছে দুটোই সেদ্ধ, তার জন্য এখানে কিন্তু বেশি জলের আমার একদম প্রয়োজন হয়নি। খুব সামান্য একটু অল্প জল দিয়ে খুব ঠেসে ঠেসে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। আর মাখানোটা যত ভালো হবে এই রেসিপিগুলো ততটাই একদম তুলোর মতো নরম হবে। তার জন্য অবশ্যই আপনারা একটু কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখবেন, তাহলে ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা একদম থাকবে না। তো এখন দেখুন পারফেক্টভাবে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এটাকে এখন রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখুন একদম ময়দাটা সুন্দর নরম হয়েছে, তবু আবারও ভালো করে আমি ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় খাই ঠিক সেইভাবে। আর এখন আমি এই ডোটা থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব, তবে খুব বেশি বড় বড়ও নয় আর খুব যে একেবারে ছোট সেরকমও নয়, মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি যাতে একই রকম সাইজ হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। আর যেহেতু আমি একটু গরম জল দিয়ে মেখেছি আর খুব সুন্দর ঠেসে ঠেসে ময়দাটা মেখেছি, একেবারে তুলোর মতো হয়েছে এই ময়দার মাখানোটা। এখন এবারে যখন আমরা পরোটা বা রুটি বানাই ঠিক এইভাবেই লেচিগুলোকে হাতের সাহায্যে পাক দিয়ে সমান করে গোল করে নিই। আমিও ঠিক সেই পদ্ধতিটাই অবলম্বন করলাম। আমিও হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে লেচিগুলো পাকিয়ে নিলাম।
আর সব কটা লেচি এভাবে পাকিয়ে সুন্দর করে সাইজ করে নিলাম। দেখুন এখন আমার সব কটা লেচি সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। তো এখনই দেখুন কতটা সুন্দর লাগছে, যেহেতু ধনে পাতাগুলো দেওয়া আছে তার জন্য। আর এখন দেখুন এর মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে বন্ধুরা। কর্নফ্লাওয়ারটা দেখুন কাটিং বোর্ডের উপর একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর ওখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে প্রথমে একটা রুটি বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ আমি বলে দিচ্ছি, একেবারে তুলোর মতো নরম হবে, তার জন্য এভাবে পাতলা করে কিন্তু রুটিটা বেলতে হবে। আর ওপর থেকে একটু রিফাইন অয়েল এইভাবে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে তেলটা কিন্তু সমস্ত রুটির গায়ে এইভাবে বুলিয়ে দিতে হবে। দিয়ে আবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর এবারে রুটির একটা সাইড থেকে এইভাবে পাট পাট করে কুচি কুচি করে কিন্তু রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। ঠিক আমরা যেভাবে শাড়ির কুচি করে থাকি ঠিক সেইভাবেই। দেখলেই বুঝতে পারছেন একটা একটা সরু সরু কিন্তু ভাঁজ করে নিচ্ছি আমি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন, কারণ সবটা তো বলে বোঝানো যায় না, কিছুটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আর এইভাবে দেখুন সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে চেপে চেপে আমি কিন্তু এটা লম্বা করে নিচ্ছি। আর লম্বা করে নিয়ে একটা সাইড ধরে এইভাবে গোল করে মুড়ে নিচ্ছি, একদম ফুলের মতো হবে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দিয়ে অপর সাইডটা আমি তলার মধ্যে চেপে দিলাম, দিয়ে হাত দিয়ে ওপর থেকে এভাবে চেপে দিলাম। দেখুন সুন্দর কিন্তু লেচিটা তৈরি হয়ে গেল। এবারে এই লেচিটাকে আমাকে বেলে নিতে হবে। অসংখ্য লেয়ারযুক্ত হবে এই পরোটাগুলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু পরোটা বানিয়ে দেখাবো, সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম দিয়ে আজকে একদম ইউনিক স্টাইলের অসংখ্য লেয়ারযুক্ত পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাগুলোর স্বাদ কিন্তু এক্কেবারে মুখে লেগে থাকবে। দেখুন আমি সুন্দর করে গোল করে কিন্তু বেলে নিয়েছি। আর এইভাবে কুচির মতো করে দেওয়ার জন্য পরোটাগুলোর গায়ে প্রচুর লেয়ার পড়বে আর খেতে দারুণ লাগবে। তো দেখুন একটা পরোটা আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওপরে প্রথম থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে বন্ধুরা। আর ওপর থেকে দেখুন আবার একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। আর রুটির একটা সাইড ধরে আমি ঠিক আবারও শাড়ির কুচি যেভাবে দেয় ঠিক সেইভাবেই কিন্তু কুচি দিয়ে দিচ্ছি। একটা একটা করে কিন্তু কুচি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি। সমস্ত কুচিটা দেওয়া হয়ে গেলে এবার হাতে করে এভাবে টেনে টেনে কিন্তু একটু লম্বা করে নিতে হবে। তো লম্বা করার পর এবারে এর একটা সাইড ধরে এইভাবে কিন্তু ধরে ধরে ঘুরিয়ে একটা ফুলের মতো তৈরি হবে দেখুন। এবারে হাতে করে ওপর থেকে এভাবে চেপে দেবেন। চেপে দিয়ে দেখুন আবারও একটা লেচি তৈরি হয়ে গেল। এবারে এইটাকে সুন্দর গোল করে বেলে নিতে হবে। এইভাবে বেললে পরোটাগুলো অসংখ্য লেয়ারযুক্ত হবে আর খেতে একেবারে দারুণ লাগবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখুন আবারও একটা পরোটা আমার সুন্দরভাবে বেলা হয়ে গেল। একদম সুন্দর গোল করে বেলে নিয়েছি। এইভাবে আমি বাকিগুলো সবগুলোই বেলে নেব। এবারে আমি এখন গ্যাসের কাছে চলে যাচ্ছি। তো গ্যাসের ওপর এখন দেখুন একটা ননস্টিক তাওয়াই বসিয়ে দিয়েছি। আর তাওয়াইটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখুন তাওয়াইটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে। আর বেলে রাখা ওই পরোটাটা এখন তাওয়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে কোনো রকম তেল দেবেন না বন্ধুরা, শুকনো তাওয়ার মধ্যে উল্টে পাল্টে কিন্তু আগে পরোটাগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু তেল দিতে হবে। তো আগে ভালো করে সেঁকে নিলে দেখবেন পরোটার গায়ে এমনি একটা সোনালি কালার আসবে। এইভাবে একটু লাল লাল করে যখন একটু সেঁকা হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন একদম কম তেলে পরোটাগুলো একদম পারফেক্ট ভাজা হবে। আর পরোটাগুলো ভাজতে বেশি তেলও লাগবে না, আর খেতে দারুণ লাগবে। আর এখন দেখুন সুন্দর করে আমার প্রথমে সেঁকা হয়ে গিয়েছে। কালারটা যখন এরকম লালচে লালচে হয়ে এসেছে তখন আমি ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা ছড়িয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে সমস্ত পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে একদম লাল লাল করে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো ভাজার সময় দেখুন সুন্দর কিন্তু লেয়ারগুলো ছেড়ে এসেছে। দেখুন অসংখ্য লেয়ারযুক্ত হবে এই পরোটাগুলো, খেতে দারুণ লাগে। সেদ্ধ ডিম আর আলু দিয়ে এইভাবে যে পরোটা বানানো যায় জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। একদম ইউনিক স্টাইলের আজকে একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তো দেখুন এখানে আমার এই পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটাকে তুলে সরিয়ে রেখে দিলাম। একই রকমভাবে দেখুন আবারও একটা আমি ভেজে নিচ্ছি। আর বাকি যতগুলোই আছে সবগুলোই আমি কিন্তু সেম প্রসেসে ভেজে নেব, তবে সেগুলো অফ ক্যামেরায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো বেলে দুটো ভেজে দেখিয়ে দিলাম। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এখানে দেখুন সে একই রকমভাবে এই পরোটাটা প্রথমে আমি সেঁকে নিয়েছি। আর সেঁকে নিতেই দেখুন সুন্দর একটা লালচে কালার এসেছে। এবারে আমি ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তেল ছড়িয়ে দিয়ে স্প্যাচুলা দিয়ে পরোটার গায়ে চারধারে বুলিয়ে দিলাম। বুলিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে যেমন এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব কম তেল লাগে, তেমন একেবারে তুলোর মতো নরম হবে। তার জন্যই আমি প্রথমে বলেছিলাম একটু কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে, তাহলে প্রত্যেকটা পরোটা দুদিন পর্যন্ত এভাবে নরম থাকবে। আজকেও যদি বানান পরোটা, কাল পর্যন্ত দেখবেন একই রকমভাবেই নরম থাকবে। তো দেখুন এখানে দুটো পরোটাই আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি। ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ডিমের টুকরোগুলো দেখুন ছোট ছোট দেখা যাচ্ছে, আর মুখে যখন পড়বে তখন খেতে দারুণ লাগবে। তার জন্য ডিমটা অবশ্যই গ্রেটারে করে গ্রেট না করে হাতের মধ্যে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। তো আমি একটা কেটে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তার আগে দেখুন পরোটাটা একদম হাতের মুঠোয় চলে আসছে, এতটাই নরম হয়েছে বন্ধুরা। এগুলো কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, এগুলোর জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। দেখুন সুন্দর হয়েছে না, একদম নরম। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।